আমি রুমে বসা সুমি আপুকে দেখে কিছুটা ভয় পাচ্ছি। সুমি আপু কেন এখানে আসবে? আমি এখানে আছি আপু জানলেও তো আসার কথা না, কারণ আপু জানে আমি মিথিলার সাথে খারাপ কিছু করতে চেয়েছি। তাহলে আপু কেন আসলো? আর মাইশা আপুই বা কেন এখানে? আপু তুমি কেমন আছো? কাপা গলা বললাম। আপু কিছু না বলে ফেল ফেল করে তাকিয়ে আছে। আপু তুমি আমার সাথে দেখা করতে আইছো নাকি? ঘটনাচক্রের দেখা। আমি, মায়েশা, তোমরা একটু বাহিরে যাও তো, আসিফের সাথে আমার কিছু একান্ত ব্যক্তিগত কথা আছে। সুমি আপুর কথা শুনে সবাই চলে গেল। আপু কি তাহলে এই দিনের শাস্তিটা আজ দিবে? সেদিন তো আপুর বাকরুদ্ধ হয়ে গিয়েছিল, কিছু বলতে পারেনি আমাকে। আজ এতদিন পর আপু আমার সন্ধান পেয়ে হয়তো শাস্তি দিবে। আপু আমার দিকে এগিয়ে আসছে। আপু রাতে কখনই চর খাইনি। আপু এগিয়ে আসতে দেখে ভয়ে চোখ বন্ধ করে ফেললাম। হঠাৎ দেখে আপু আমাকে জড়িয়ে ধরে কান্না করছে। আপু কি হয়েছে? তুমি কাঁদছো কেন? আমি তো অবাক, কি হচ্ছে এসব? আপু কান্না করে যাচ্ছে। কান্নার কারণ আমি কিছু জানি না আপু। ঠাস। আপু আমার গালে চড় বসিয়ে দিয়েছে। আমার সাথে কি হচ্ছে আমি কিছুই বুঝছি না। আপু হঠাৎ জড়িয়ে ধরে কান্না করলো, আবার চড় বসিয়ে দিল। এসবের মানে কি আমি কিছুই জানি না। মাথা নিচু করে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। কেন করতে গেলি এসব? আপু হয়তো মিথিলার অভিনয়টার কথা বলছে। আপু সরি, ভুল হয়ে গেছে। আমি মাথা নিচু করে, কি সরি বলছিস? সরি তো আমাদের বলা উচিত রে। আমরা আমাদের সোনার টুকরা ভাই ভাই বিশ্বাস করতে পারিনি। আপু কি বলছে? তাহলে কি আপু জানে, নাকি ভালোবাসার আবেগে বলছে? আমাদের জন্য এ বয়সে এত বড় ত্যাগ স্বীকার করলি আপু? আপু আমি বুঝছি না আসলে তুমি কি বলতে চাচ্ছ। আমি, বুঝছিস না? মিথিলার সম্মান আর আমার সংসার টিকানোর জন্য তুই বাড়ি ছেড়ে হলি মিথ্যা অপবাদ নিয়ে, আর এখন কিছু বুঝিস না। আপু কেঁদে কেঁদে বলছে। আমার চোখ বেয়ে পানি পড়ছে। আপু তুমি এত কিছু কি করে জানলে? আয়েশা বলছে নাকি মিমি? আমি, আশা তো বলছে, কিন্তু তুই বাসা ছেড়ে চলে আসার পর মিথিলা আর তোর দুলাভাই হাসতে দেখেছি। তাদের কিছু কথা শুনে তখনই মনে হলো আমরা সবাইকে বোকা বানিয়ে হয়েছে। মধ্যে মধ্যে অনেক খোঁজ নিলাম, কিন্তু তোর সাথে আসলে কি হয়েছে খুঁজে পাইনি। বিরতি দিল। তবে আমি তখনও বিশ্বাস করতাম তুই মিথিলার সাথে খারাপ কিছু করতে চেয়েছিস, কিন্তু বিশ্বাসটা খুব দুর্লভ, দেখি নাই শুনি নাই। তবে দীর্ঘ ১ বছর পর যখন মায়েশার বিয়ে হয়, মায়েশা তোকে দেখে চিনে ফেলে। মায়েশা এসবের কিচ্ছু জানতো না, শুধু জানতো তুই বাসা ছেড়ে পালিয়ে গেছিস। আপুর কথাগুলো মন দিয়ে শুনছি বসে বসে, কিন্তু আপুর চোখে পানি। মায়েশা যখন শ্বশুরবাড়ি থেকে বাসায় আসে, মায়েশা আমাকে ডেকে বলে, তোকে নাকি আয়শাদের বাসায় দেখেছি, তুই নাকি আয়শার কলেজ ফ্রেন্ড। আমি প্রথমে আয়শার সাথে অনেক রাগ হই, বলি এমন বাজে ছেলের সাথে বন্ধুত্ব না রাখতে। যে ছেলে নিজের চাচাতো বোনের ইজ্জত হামলা দেয়, সে তো তোমার মতো বন্ধুদের সুযোগ পেয়ে ক্ষতি করবে। আপু আমি কিছু বলছি না, কিন্তু আয়শা আমাকে থামিয়ে তোর সাথে কি কি হয়েছিল সবকিছু বলতে থাকে। আর তুই নাকি সবকিছু ভিডিও করে রেখেছিলি, কিন্তু কাউকে দেখাসনি আমাদের কথা ভেবে। আপু কান্না সুরে বলছিল, আপু আমি চাই তোমরা সুখে থাকো। আমি এখানে অনেক ভালো আছি। আঙ্কেল আমাকে নিজের ছেলের মতো ভালোবাসে, আর রিমি আমাকে অনেক ভালোবাসে। আর ভাই ভিডিওটা নিয়ে বাসায় চল, চাচা চাচিকে দেখা, ঘরে ফিরে চল। আপু এটা আর সম্ভব না আপু, ভিডিওটা হারিয়ে ফেলেছি। আর দেখানো হলে তো প্রথম দিনই দেখিয়ে ফেলতাম। তোমার সংসারটা ভেঙে যাবে। মিথিলা ভালো বিয়ে হবে না, কি দরকার এসবের ভেজাল করা? আমি তো ভালোই আছি, হয়তো পরিবার থেকে অনেক দূরে, পরিবারের মানুষগুলোর কাছে সম্মানহীন। আমি, ভাই তুই জয়ী হলি। আমাদের প্রতি ভালোবাসা আর আমার স্বার্থপর হয়ে গেছি। আপুর চোখে পানি পড়ছে। আপু এবার ভাবো তো, চাচা মারা গেছে, তোমাদের চলতে কি না সমস্যা হয়? তোমার নতুন সাজানো সংসার আর মিথিলার বিয়ে হয় নাই। আমি যদি সবকিছু বলে দিতাম কিংবা দেখিয়ে দিতাম, তোমাদের পরিবারে কি অবস্থা হতো? আব্বু আম্মু চোখে মিথিলা খারাপ হয়ে যেত। ভালো
বিয়ে দিতে পারতে না। তোমার সংসার অশান্তি হতো, আমাদের পরিবার থেকে আলাদা হয়ে যেতাম। কিন্তু আমি তোমাদের কাছে যে ভালোবাসা পেয়েছি সেই ভালোবাসার কাছে আমার এই স্যাক্রিফাইস কিছুই না। আমি কিন্তু আমি পারছি না তোর কষ্টগুলো দেখতে। চাচা চাচি এখনো তোর কথা শুনতে পারে না। সুমি আপা, আপুর কান্না করো না, সব ঠিক হয়ে যাবে। দেখোই, শুধু সময়ের অপেক্ষা। আপুকে সান্ত্বনা দিয়ে আর দুলাভাই আর মিথিলার সাথে খারাপ ব্যবহার করো না। ওরা হয়তো ভুল করে ফেলেছে, ক্ষমা মহৎ গুণ। ক্ষমা করে দিও। আমি তোমাদের কথা বলা হয়েছে মায়েশা আপুর সাথে রিমি আসার। হুম, আসো। আপু চোখ মুছে বসে আছে। মায়েশা আপু এখন জানে না আর ভাইয়ার চরিত্রের দাগ, কারণ আপু আর আশা পার্সোনাল ভাবে কথা হয়েছিল। অনেকদিন পর ভাইকে দেখে সহ্য করতে পারো নাই বুঝি, কান্না করে দিছ। মায়েশা আপু সুমি আপুকে বলছে। হুম, আপু আচ্ছা, কি এমন কথা বলে আমাদের বাহিরে যেতে হলো? মায়েশা আপু, অনেক কথাই বলার ছিল। সুমি আপু, তো আসিফ বাসা যাচ্ছে কবে? মায়েশা আপু, এখন না, রাগ করে যখন এসেছিল একটা কিছু করে বাসায় যাব। আর মায়েশা আপু প্লিজ, আমি যে এখানে আছি কাউকে বইলো না, দুলাভাইকেও না, মিথিলাকেও না। মায়েশা আপুকে ওনার মতো বুঝ দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি কিন্তু আশার সাথে আমাদের বাসায় যাবে। ভয় পেও না, কাউকে বলবো না। মায়েশা আপু কিছুটা মজা করে বলছে। আচ্ছা আপু, ঠিক আছে। আমি আচ্ছা ভাই, রাত হয়ে গেছে, আমরা তাহলে আজ আসি। সুমি আপু অশ্রুসিক্ত নয়নে বলল। হুম, ছোট করে বললাম, থেকে যাওয়ার কথা বলার মতো সাহস আমার নেই। কি বলো? খাবার রেডি করে ফেলেছি, খেয়ে যাবেন। রিমি, কথা শুনে আমি অনেক খুশি হলাম। আপুদের খালি মুখে যেতে হবে না। আরে না, এমনিতেই অনেক সময় হয়ে গেছে। সুমি আপু, কারো কোনো কথা শুনছি না, চলেন সবাই। রিমি, আশা, সুমি আপু, মাইশা আপু খাবার শেষ করে চলে গেল। ভাবছি এখন হয়তো আপু মিথিলাকে দেখতে পারবে না। পারবে না দুলাভাইকে দেখতে। কেন যে আশা বলতে গেল আশাকে কাল কলেজে ধরবে। পরের দিন কলেজে আসার সাথে দেখা হলো। আশা, তুমি কাজটা ঠিক করনি, আপুকে কেন এসব বলছো? আমি, আপু তোমার নামে উল্টাপাল্টা বলছিল তাই। বলতো, এখন তো আপুর চোখে নিজের স্বামী আর আদরের বোন খারাপ হয়ে গেল। আমি, তোমাকে নিয়ে এত খারাপ ধারণা ছিল তাকে। কোনো সমস্যা নেই, এখন স্বামী আর বোন খারাপ হয়ে যাবে সেই চিন্তা করছো? আমাদের হাতে যদি প্রমাণ থাকতো, তোমার আশা না করে সবকিছু পরিষ্কার করে দিতাম। আশা রাগী কণ্ঠে বলল। আশা শোনো, সবকিছুতে জয়ী হতে হয় না, কিছু ত্যাগে অসামান্য প্রশান্তি পাওয়া যায়। আমি সেই আনন্দ, সেই প্রশান্তি খুঁজে পাচ্ছি ভুগে নয়, ত্যাগই শান্তি। আমি অবশ্যই ঠিক আছে, কিন্তু তোমার মতো তো কেউ এমন ত্যাগ করে না। অন্য কেউ হলে হয়তো করতেও না। আয়শা, এই পৃথিবীতে অনেক মানব আছে যারা মানুষের ভালোর জন্য নিজের জীবন ত্যাগ করে দিয়েছে। আমি তো সামান্য একটা ত্যাগ করেছি। বুঝেছি, তোমার সাথে কথা পারবো না। ক্লাস করবা না? চলো। আশা কথা না বলে ক্লাস করতে চলে গেল। রিমি আজও কলেজে আসেনি। ক্লাস শেষ করে বাসায় চলে গেলাম। তারপর ফ্রেশ হয়ে আঙ্কেলের অফিসে। অফিসে একটা বড় ভাই আছে, রাতুল বলে নাম। তবে আমাকে অনেক ভালোবাসে। কোনো কাজে আটকে গেলে রাতুল ভাইয়া দেখিয়ে দেয়। কাজের ফাঁক পেয়ে রাতুল ভাইয়ার কাছে ছুটলাম। রাতুল ভাই আমাদের অফিসে এক আপুকে ভালোবাসে, কিন্তু বলতে পারে না। রাতুল ভাইয়া একটু চাপা স্বভাবের, লাজুক টাইপের ছেলে। ভাইয়ার সাথে কথা বলতেই মনে আনন্দ লাগে, তাই প্রতিদিনই সুযোগ পেলেই চলে যায় ভাইয়ার কাছে। রাতুল ভাইয়া ফ্রি হলে আমার কাছে আসে। ভাইয়া কি করছেন? রাতুল ভাইয়া কাগজে কি যেন লিখছে। আরে আসিফ, আসো বসো। রাতুল ভাই, কি করছেন? বসতে বসতে আর কি লিখতে দেখার জন্য চোখ রেখে। আজ নীলাকে প্রপোজ করব। রাতুল ভাইয়ের কথা শুনে আমি অবাক। যেই ভাই নীলা আপুর সামনে দাঁড়াতে পারে না, উনি নাকি প্রপোজ করবে? কেমনে সম্ভব? ভাইয়া, সবকিছু ঠিকঠাক আছে তো? মজা করে দেখ লেখাটা কেমন হচ্ছে। রাতুল ভাই,
চরম। এই এটা পড়ার পর নীলা আপু আপনার লেখার প্রেমে পড়ে যাবে নিশ্চয়। সত্যি রাজি হলে চা খেতে যাবি, সব পাবি খুশিতে। লেখা তো শেষ কখন দিবা? এই যে আপু ফিরি মনে হচ্ছে, যাও এখনই দিয়ে আসো। নীলা আপু রাতুল ভাইয়ের সামনে টেবিলে বসে। ওকে যা, দিয়ে আয় তুই। রাতুল ভাইয়ের কথা শুনে মাথায় কি যেন পড়ল। কেন আমি কেন? তোমার প্রেমিকা তুমি দিয়ে আসো। আমি কি করে দিব? আমার তো লজ্জা করে। আর তুই ছোট আছিস, সমস্যা কি রাতুল ভাই? ভাই আমি ছোট, বয়সে বেশি না হলে নীলা আপুর থেকে 2 বছরের ছোট হব। আর নীলা আপু যদি মাইন্ড করে, আঙ্কেলের কে বলে দেয় আমার কি হবে, বুঝতে পারছেন? আরে কিছু মনে করবে না, তোকে তো অফিসে সবাই ছোট ভাই বলে রাখে। আর নীলা সাথেও তোর ভালো ভাব। কাজটা তোকেই করতে হবে রাতুল ভাই। ভাই মাফ করবেন, আমি পারবো না। আঙ্কেল জানতে পারলে বাসা থেকে বের করে দিবে। আমি আসিফ, তোকে ছাড়া আর কাউকে দিয়ে দেওয়া সম্ভব না। নীলা তুই ছাড়া এই অফিসে কারোর সাথে তেমন কথা বললে না। প্লিজ হেল্পটা কর রাতুল ভাই। আচ্ছা এত করে যখন বলছেন যে যা হবার হবে, আমি ধন্যবাদ আসিফ। উত্তেজিত হয়ে কাগজটা নিয়ে লীলা আপুর কাছে গেলাম। আপু আসতে পারি? আমি ভয়ে ভয়ে। আরে আসিফ তুমি আসো। নীলা আপু হাস্যোজ্জ্বল মুখ নিয়ে কাগজটা দেওয়ার পর সে হাসিটা থাকে কিনা কে জানে। আপু কেমন আছো? কাজের কথা বলবে? হাঁটু কাঁপছে। ভালো। আসিফ কিছু বলবা? নীলা আপু হয়তো বুঝতে পারছেন না, মানে এটা আপনার জন্য। এটা কি? নীলা আপু প্রেমপত্র? হ্যাঁ, অথবা না বলে দয়া করে আঙ্কেলকে বলবেন না প্লিজ। আঙ্কেল জানতে পারলে অফিসে প্লাস বাসা থেকে বের করে দিবে। আমি ভয় নিয়ে পড়লাম। তুমি আমাকে প্রেমপত্র দিয়েছো চিন্তা ভার নিয়ে? না মানে আমি কিছু বলতে পারিনি। দাঁড়াও, কথা পরে বলো আগে। পরে দেখি কি লিখছো নীলা। আপু আমাকে থামিয়ে দিয়ে। নীলা আমি আপনাকে অনেক ভালোবাসি, কিন্তু লজ্জার কারণে বলতে পারছি না। আমার মনে অনেক ভয় আপনি রাগ করে কিনা। নীলা আপু এইটুকু পরে আমার দিকে তাকালো। আমি অপরাধীর মতো দাঁড়িয়ে আছি। তবে আজ সাহস জুগিয়ে বলে দিলাম, এখন আপনি আমার ভালোবাসার মূল্য দিবেন কি না দিবেন না, এটা আপনার ব্যাপার। আপু আবার তাকালো। আপু শেষ করেন। আমি শেষ করতে হবে না, যা বোঝার বুঝে নিয়েছি। নীলা আপু এখন কি ধরে নিব প্রেমটা হচ্ছে? আমি আচ্ছা একটু ভেবে বলছি। আপু দেখি রাগ করে নাই। তার মানে রাতুল ভাইয়ার প্রেমটা হচ্ছে। আচ্ছা তাহলে আমি এখন যাই। আমি যাওয়ার জন্য পা বাড়ালাম। আসিফ শোন, ভাবা হয়ে গেছে। আমি রাজি। নীলা আপু রাতুল ভাইয়ার প্রেমটা হয়ে গেছে। দৌড়ে চললাম রাতুল ভাইয়ার কাছে। বিরিয়ানি খাবো আজ। ভাইয়া কাজ হয়ে গেছে। নীলা আপু রাজি হয়ে গেছে। এখন আমি যা চাই তাই খাওয়াবা। আমার কথা শুনে রাতুল ভাইয়া যেন আকাশে উঠছে। বলিস কি নীলা রাজি হয়ে গেছে? আচ্ছা ইনভাইট কর, রাতে খাবার খেতে খেতে কথা বলবো। বুদ্ধিটা খারাপ দেওনি। নীলা আপু সামনে টেবিল থেকে তাকে মুচকে মুচকে হাসছে। এদিক দিয়ে রাতুল ভাইয়াও তো দিশেহারা। নীলাপুর রাত 8টা একটা রেস্টুরেন্টে ইনভাইট করলাম। আমিও খাবার খাবো। আর রাতুল ভাইয়া নীলাপুর প্রেম করবে। ভালো লাগছে কারো প্রেমের ঘটক হয়ে। রাত চলে গেল, রেস্টুরেন্টে খাবার খাবো আর রাতুল ভাইয়া নীলাপুর প্রেম দেখবো। নীলাপু আগেই আগে বসে আছে। রাতুল ভাইয়া হয়তো সাজগোজে ব্যস্ত। ফোন করলাম, বলল নিচে আছে, আসতেছে। হাই নীলা আপু কেমন আছেন? একটু দেরি হয়ে গেল, রাগ করবেন নি তো? আমি আপুর সামনে বসতে বসতে বললাম, ভালো, তুমি? নীলা আপু আমি তো খুবই ভালো। আপনি প্রেমে রাজি হয়েছেন? আমি তো আজ পেট ভরে যা ইচ্ছা খাবো। রাতুল ভাইয়ার পকেট ফাঁকা করব। আসিফ তুমি আমাকে আপনি করে না বলে তুমি করে বলবা। আর আপু আপু কথার মাঝখানে রাতুল ভাইয়া চলে আসলো। হাই নীলা কেমন আছো? রাতুল ভাইয়া ভালো। আপনি? বিরক্ত ভাবে ভালো। বসতে পারি? রাতুল ভাইয়া বলার কি আছে, বসেন। আমি রাতুল ভাইয়া এখানে আসার কি দরকার ছিল? মুখ চেপে বলল নীলা আপু। আপুর কথা শুনে কেমন যেন মনে হলো দেখা তো রাতুল ভাইয়ার সাথে করবে। আমি না হয় কাবাব মে হাড্ডি, তবে রাতুল ভাইয়া কেন মনে করছে? চিন্তা পড়ে গেলাম। তোমার কি অর্ডার করো নাই? রাতুল ভাইয়া আপনার জন্য অপেক্ষা করছি ভাইয়া।
তবে নীলা আপুর মুখে বিরক্তর ভাব। আচ্ছা, তোমরা বসো, আমি খাবার অর্ডার নিয়ে আসছি। রাতুল ভাইয়া উঠে চলে গেল। আসিফ, এটা কি হলো? রাতুল ভাইয়া এখানে কেন? নীলা আপু কথা কিছু গোলমাল মনে হচ্ছে। কি বলেন আপু? রাতুল ভাইয়া তো আমাদের ইনভাইট করেছে, বলে আপনি প্রেম রাজি হলেন আমি যা চাইবো তাই খেতে পারবো। বুঝলাম না, প্রেম করবা তুমি, রাতুল ভাইয়া খাবে মানে? নীলা আপুর কথা শুনে মাথায় আকাশ ভেঙে পড়ল। আবার কি উপকার করতে গিয়ে বিপদে পড়লাম? আপু, আপনি চিঠিটা ঠিক মতো পড়ছেন তো? আমি কেন? আপু, মনে হচ্ছে কোথাও ভুল হচ্ছে। আবার একটু দেখুন প্লিজ। আমি, কি ভুল হচ্ছে? আপু, চিঠি আমি না রাতুল ভাইয়া দিয়েছে, আর রাতুল ভাইয়া আপনাকে অনেক ভালোবাসে। ফাজলামো করো, চিন্তা বাজ নিয়ে। না আপু, ফাজলামো করবো কেন? কাগজে লেখাটা পড়েন আবার। আমার কথা শুনে আপু কাগজটা ব্যাগ থেকে বের করে মনে মনে পড়ল। তাই তো, আমি তো শেষ লেখাটা পড়িনি। তুমি যেভাবে বলছো আর সেইভাবে লেখা ছিল, যে কেউ ভাববে তুমি প্রপোজ করেছো নীলা আপু। আমার জন্য না হয় হ্যাঁ বলছিলাম, রাতুল ভাইয়ার জন্য। রাতুল ভাইয়া তো আমার ক্রাশ। রাতুর কথা শুনে আনন্দে রাখি কই। যাক, কোনো সিনক্রেট হয়নি। রাতুল ভাইয়ার অর্ডার নিয়ে চলে আসছে। আমি ভাইয়াকে বললাম, ভাইয়া আপনার কথা বলেন, আমি এই টেবিলে আছি, আমার তো আজ খাবার দিন। আমি অন্য টেবিলে চলে যাই। সাথে রিমি আর আশাকে ফোন দিলাম রেস্টুরেন্টে আসার জন্য। আমি একা খেলে খারাপ দেখায় তাই। 5 মিনিটের মধ্যে ওরা এসে হাজির। আসিফ, আজ হঠাৎ ডাকলা? আজ তোমাদের খাওয়াবো, যত ইচ্ছা, যা ইচ্ছা খাবে। আগে বলনি কেন? এটা তো সারপ্রাইজ ছিল। আমি খেতে যাচ্ছিলাম, আমাকেও ডেকে গেছিলি ভাবি। আশা, আচ্ছা, কথা রাখো, এবার খাও। আমি, আপনার ইচ্ছা মতো আমি খাচ্ছি। রিমি আশা তাদের ইচ্ছা মতো। কিসের উপলক্ষে? আসিফ, আগে খাও, তারপরে যেতে যেতে বলছি, আমি খাবার সময় কথা বলতে পছন্দ করি না। খাওয়া দাওয়া শেষ করো। রাতুল ভাইয়া আর নীলা আপুর কাছ থেকে বিদায় নিলাম। রিমি আশাকে নিয়ে চলে আসলাম। আমাদের বিল হয়েছে 5,000 হবে। ভাইয়া হয়তো এত টাকা আশা করে নাই, আর আমাদের দিকে তাকানোর সময় ছিল না, প্রেমে ডুবেছিল। হয়তো রিমি আশাকে দেখে নাই। রেস্টুরেন্ট থেকে বের হয়ে হেঁটে চলছি। আসিফ, বলবা না তো কিসের উপলক্ষে ট্রিট দিলে? বলা তো হয় নাই। আমাকে দেখলা না, একটা আপু আর ভাইয়ের সাথে কথা কথা বলে চলে আসলাম। ওরা কারা? রিমি, অফিসে বড় ভাই আর বড় আপু, তাদের প্রেম ঘটক ছিল। আমি তাই ভাইয়া বলছি আজ যা চাই তাই খেতে। আমার মনে হলো আমি একা খেলে পোষাবে না, তাই তোমাদের ডেকে নিলাম। হেসে হেসে বললাম, তাই নাকি? যেই খাবার খাইছি আজ বিল আসবে 5,000। আশা হাসতে হাসতে, আসিফ, এটা ঠিক করো নাই। রিমির চোখে বেঠিক হয়ে গেলাম। কেন? আমরা তো রোজ করে খাই না, আমাদের খাইয়েছে। না, তোমাকে শুধু বলছি, খেতে আমাদের না। রিমি, আচ্ছা দাঁড়াও। মোবাইলটা বের করে রাতুল ভাইয়াকে ফোন দিলাম। হ্যালো আসিফ, বল। রাতুল ভাইয়া, ভাইয়া বিলটা কি বেশি চলে আসলো? আরে, যে কাজ করে দিছিস, আরো একদিন ইচ্ছা মতো খাবি, সমস্যা নেই, কিন্তু তুই এত খাবার খেলি কি করে? রাতুল, সরি ভাইয়া, আপনাকে বলা হয়নি, সাথে গার্লফ্রেন্ড অ্যান্ড বান্ধবী ছিল। আমি, আমার সাথে দেখা করাস নি কেন? রাতুল ভাইয়া, আপনি যখন নীলাপুর সাথে প্রেম করছিলেন। আমি, আচ্ছা, একদিন দেখা করাস। রাতুল ভাইয়া, আচ্ছা ভাইয়া, বাই, পরে কথা হবে। আচ্ছা, দোয়া করিস আমার জন্য। রাতুল ভাইয়া ফোন রেখে রিমিকে বললাম, রিমি, এবার তো বল, খেলা, সমস্যা নাই তো? ঠিক আছে, এবার চলো। আশাদের বাসার সামনে চলে এসেছি। আসিফ, চল, ভাবির সাথে দেখা করে আসবি। আশা তাদের বাসা যেতে বলল, আজ না, অন্যদিন, আজ পেট ভরে আছে। আমি, তোরা তো দেখা করবি, খেতে কে বলছে? শুধু দেখা করলে হবে? আচ্ছা, যা, কাল দেখা করব। অনেক রাত হয়েছে। আশা থেকে বিদায় নিয়ে বাসায় চলে গেলাম। ফ্রেশ হয়ে ঘুমোতে গেলাম। রাতে অপরিচিত নাম্বার থেকে ফোন। হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? আমি, আসিফ, আমি তোমার ভাবি। প্রায় 1 বছর পর ভাবি ফোন, কিন্তু নাম্বারটা কোথায় থেকে?